হ্যালো, ইউ আর ওয়েলকাম টু ইংলিশ উইথ সৌভিক লার্ন থিঙ্ক অ্যান্ড গ্রো। আজকে আমরা যে রুট ওয়ার্ড দিয়ে ভোকাবুলারি শেখার ক্লাস শুরু করেছিলাম সেটার 2 নম্বর সেট করতে চলেছি। আচ্ছা, আজকেও আমরা একটা রুট ওয়ার্ড দেখব এবং সেই রুট ওয়ার্ড থেকে কী কী ওয়ার্ড তৈরি হয়েছে বা কী কী ওয়ার্ড হতে পারে সেটা আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর আজকের যে রুট ওয়ার্ড সেটা হলো স্ক্রাইব বা স্ক্রিপ্ট, যেটার মানে হচ্ছে টু রাইট। ঠিক আছে, এটা থেকে আমাদের কী কী ওয়ার্ড হতে পারে, যেমন তোমরা জানো যে ডেসক্রাইব, এটা তোমরা সবাই জানো। স্ক্রাইব কতটা এর মধ্যে আছে, এটার মানে হচ্ছে টু এক্সপ্লেইন। আচ্ছা, দ্বিতীয় ওয়ার্ড যেমন হতে পারে ম্যানুস্ক্রিপ্ট। দেখো এখানে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট মানে টু রাইট আমরা জানি, তার সাথে আর একটা ওয়ার্ড আসছে সেটা হচ্ছে ম্যানু। এই ম্যানু মানে হচ্ছে হ্যান্ড। ঠিক আছে, তো যখন ম্যানুস্ক্রিপ্ট পুরো ওয়ার্ডটা মানে জানলাম, হ্যান্ড প্লাস রাইট, এটার মানে দ্বারা হলো হচ্ছে আ হ্যান্ড রিটেন ডকুমেন্ট, সেটাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। আচ্ছা, তারপর অনেক ক্ষেত্রে বইয়ের খসড়া বা ক্ষেত্রে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। আচ্ছা, 3 নম্বর ওয়ার্ডটা, 3 নম্বর ওয়ার্ড হচ্ছে ইনস্ক্রিপশন। দেখো ইনস্ক্রিপশন ওয়ার্ডটার মধ্যে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে স্ক্রিপশন রাইট, আর ইন মানে হচ্ছে অন। ঠিক আছে, ইনস্ক্রিপশন আমার মানে হচ্ছে ধরো কোনো কিছুর ওপর খোদাই করে কিছু লেখা আছে, সেটাকে বলা হয় ইনস্ক্রিপশন। মানে ওয়ার্ডস কার্ভড অন সামথিং, বা কোনো কিছুর ওপর খোদাই করে লেখা। ঠিক আছে, যেমন ইনস্ক্রিপশন আমরা অনেক ক্ষেত্রে ধরো কোনো ঐতিহাসিক কিছুর ক্ষেত্রে ইনস্ক্রিপশন আমরা পাই, বিভিন্ন রকম ইনস্ক্রিপশন, অর্থাৎ বিভিন্ন যুগের যে কথা ইনস্ক্রিপশন খোদাই করে পাথরে লেখা থাকে সেগুলোকে বলা হয় ইনস্ক্রিপশন। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো সেম রুট ওয়ার্ড যেরকম আগেরটা ছিল তার দ্বারাই কী হচ্ছে নতুন ওয়ার্ড, সেটা হচ্ছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন কি? প্রি মানে হচ্ছে বিফোর। ঠিক আছে, আচ্ছা প্রেসক্রিপশন আমরা তো জানি যে যেটা ডক্টর দেয়। এবার প্রেসক্রিপশন কেন? কারণ ডক্টর আগে থেকে তোমার যে রোগ, সেটা রোগটা বুঝে সে একটা ওষুধ দেয়, সেই ওষুধ দেওয়ার যে তালিকা সেটাকে বলা হয় প্রেসক্রিপশন, ওষুধের তালিকা। ডাক্তারের প্রেসক্রিপশন হয়, জানো তোমরা। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্ট মানে কি? ট্রান্স মানে হচ্ছে ধরো অ্যাক্রস, অ্যাক্রস মানে কি? অ্যাক্রস মানে কোনো কিছুর ভিতর দিয়ে যেটা যায় সেটাকে অ্যাক্রস বলা হয়। এবার কি ধরো তোমার কোনো অ্যাকাডেমিক রেকর্ড বা কোনো কিছুর যদি প্রিন্টেড ভার্সন হয় তাহলে সেটাকে আমার বলা হয় তোমার ট্রান্সক্রিপ্ট। মানে ধরো আমাদের যে রেজাল্ট বা আমাদের যে বিভিন্ন রকম সার্টিফিকেট সেটাকে ট্রান্সক্রিপ্ট বলা হয়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে প্রিন্টেড ভার্সন অফ অ্যাকাডেমিক রেকর্ড। প্রিন্টেড অর রিটেন তো আসবেই, ভার্সন অফ অ্যাকাডেমিক বা যে কোনো কিছু রেকর্ডকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে স্ক্রিবেল
এই ওয়ার্ডটা তোমরা নতুন শুনছো। স্ক্রিবেল হচ্ছে টু রাইট, স্ক্রাইব মানে তো জানো রাইট, যেটা রুট ওয়ার্ড, মেন আমাদের রুট ওয়ার্ড। টু রাইট কুইকলি সেটাকে বলা হয় স্ক্রিবেল করা। এটার ওপর সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে স্ক্রিপচার। স্ক্রিপচার তোমরা যেখানে স্ক্রাইব দেখবে বা স্ক্রিপ্ট দেখবে তার মানে তোমরা রাইট বুঝে যাবে। আচ্ছা, স্ক্রিপচার মানে হচ্ছে কোনো সেক্রেট রাইটিং। যেমন ধরো সেক্রেট মানে কি, পবিত্র, মানে কোনো রিলিজিয়াস রাইটিং, যেমন ধরো কোনো ধর্মগ্রন্থ বা বাইবেল বা আমাদের কোরআন অথবা আমাদের কোনো গীতা, এগুলোকে স্ক্রিপচার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সার্কামস্ক্রাইব। আচ্ছা, এর মধ্যে স্ক্রাইব আছে, সার্কাম আছে। সার্কাম মানে অ্যারাউন্ড বোঝায়, মানে চারিধারে বোঝায়। এটার পুরোটার মানে কি দাঁড়াচ্ছে, ধরো আমি বললাম লিখে বা দাগ টেনে যদি কোনো বাউন্ডারি করি তাহলে সেটাকে বলা হয় সার্কামস্ক্রাইব। টু ড্র আ বাউন্ডারি, সেটাকে বলা হয় সার্কামস্ক্রাইব। ঠিক আছে। এবার সার্কামস্ক্রাইবের একটা লিটারাল মিনিংও হয়, সেটা হচ্ছে তোমার ধরো বললাম যে সীমাবদ্ধ করা, লিমিট করা বা টু লিমিট, সেটাকে বলা হয় সার্কামস্ক্রাইব। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমার যেটা লাস্ট ওয়ার্ড সেটা হচ্ছে পোস্টস্ক্রিপ্ট। পোস্টস্ক্রিপ্ট মানে হচ্ছে পোস্ট, পোস্ট মানে হচ্ছে আফটার। ঠিক আছে। তো ধরো তুমি বললে একটা লেটার লিখছো, লেটারের শেষে কোনো একটা বিশেষ মেসেজ লিখছো, তাহলে সেটাকে বলা হয় পোস্টস্ক্রিপ্ট। অর্থাৎ চিঠির শেষে কোনো কিছু নেই, সেটাকে বলা হয় পোস্টস্ক্রিপ্ট, আফটার দিয়ে এসছে। ঠিক আছে, আজকে আমাদের এটা হয়ে গেল। এরপর যদি তোমরা সমস্ত রুট ওয়ার্ড দিয়ে সব কিছু শিখতে চাও তাহলে তুমি আমার সাথে, যদি কোর্স আমার থেকে নিতে চাও এই রুট ওয়ার্ডের, তাহলে তুমি আমার সাথে 7688008552 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের রুট ওয়ার্ডের ধরে ধরে কীভাবে সিনোনিম অ্যান্টোনিম এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হয় সেটা তোমাদের শেখাবো। ঠিক আছে।